হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, বেশ কয়েকদিন আগে ভিডিওটা শ্যুট করা। তো বেশ কিছু কারণের জন্য অনেক দিন ধরে আমি তোমাদের সামনে ভিডিও এডিটিং করতে পারিনি, তোমাদের সামনে ভিডিওও দিতে পারিনি। তো আজকে সব কিছু মোটামুটি কাটিয়ে উঠে আজকে আমি আবার ভিডিও শুরু করলাম। তো দিনটা ছিল বেশ কিছুদিন আগের, তো পৌষকালী একদম পৌষ মাসের শেষে গিয়ে পুজো হয় আর পৌষ মাসের শুরুতে মানে 10 দিন থাকে। পৌষ মাস চলে গিয়ে মাঘ মাস পর্যন্ত 10 দিন থাকে। তো আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়ি যাব। অনেক বছর ধরে আমি পৌষকালী দেখতে যাই না। তো বিয়ে হয়ে গেলে মেয়েদের যা হয় সেভাবে হয়ে ওঠে না। তারপর আমি প্রায় মানে কিছুটা প্ল্যান করে গেছিলাম আর কিছুটা ভাবছিলাম যে জানি না, যা হবে হবে। তারপর দেখো, আমি, আমার মা, বোন, আমার বৌদি মানে আমাদের ভাইজি আর আমি, আমার ছেলে, আমরা এই কজন মিলে বেরিয়ে পড়লাম রাত 8:30টার সময় পৌষকালীর মেলা দেখতে যাব বলে। সেই কালনাতে, অনেকটা দূর। তো আমাদের বাড়ি থেকে ওখানে একটা টোটো ঠিক করেছিলাম যে আমরা যাব। অনেকক্ষণ ধরে প্ল্যান করছিলাম কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তারপরে ভাবলাম যে ঠিক আছে, রাত হোক, গাড়ি পাবো কি পাবো না সেটাও জানি না, তো আমাদেরকে যেতেই হবে। তো খুব মানে জেদ করে আমরা সবাই বেরিয়ে গেছি। আর এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের পোষমা কালী মাতা। তো দেখো, এই কালীটার অনেক মাহাত্ম্য আছে। তো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এই মা কালীটার মানে এত বড়, মানে এইটা হচ্ছে 52 হাত কালী। মানে এতটাই বড় হয় যে 52 হাত, মানে প্রচুর, 3 তলা বাড়ির সমান হয় এই ঠাকুরটা। তো আমি শুনেছি যে প্রত্যেক বছরে নাকি কিছুটা কিছুটা করে বাড়ে, আবার কত বছর পর পর আবার কিছুটা কিছুটা কমে। তো এইভাবে শুনে এসেছি। আর এই মানে এখন তো আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, মানে আমার দাদার মেয়েটা। তো আমার বোন আছে। তো আগে যখন আমার বোন হয়নি, তো দাদারও বিয়ে হয়নি, তারও কিছুদিন আগে এই পৌষকালীর মেলায় আমরা কত গেছি। তো লাস্ট গেছি দাদার বিয়ের আগে, প্রায় আজ থেকে 6 বছর আগে, বৌদির সঙ্গে। তখন দাদার বিয়ে হয়নি, তারপরে বৌদির মা, কাকিমা গেছিলো, আমি, মা, এরা সবাই মিলে আমরা গেছিলাম ঘুরতে। তখন আমার বোন খুব ছোট ছিল, তখন 5-6 মাস হয়তো, কিংবা ওই 1 বছর মতন ছিল। তো দেখো, আমার ছেলে ফার্স্ট এইগুলোতে উঠলো। এইগুলোকে কি বলে আমি জানি না। তো এই ফার্স্ট ও এটাতে চললো। তো প্রথমে খুব ভয় পাচ্ছিল, তারপরে যখন দেখলো দিদিভাই মিমি খেলছে তখন তো ওর খুব মজা হচ্ছিল, ও চললো। কারণ আমার ছেলে না এটাতে কখনো চড়েনি, ও চড়তে চায়নি, আমিও চড়াইনি। তো তারপর দেখো, এই যে এই গাড়িগুলোতে উঠলো। তো জানো তো, আমাদের এখানে যেমন দেখেছি কলকাতাতে এগুলো প্রচুর কস্টলি, মানে এক একটা রাইড তোমার 50-60 টাকা করে নিয়ে নেবে, কোথাও 100 টাকা নিয়ে নেবে। কিন্তু এইখানে না, এইটাতে 20 টাকা নিয়েছে। আর ওই যে একটা দেখলে হাওয়া দেওয়া প্যারাশুট কাপড়ের ওইটাতে 30 টাকা নিয়েছে। 50 টাকায় দুটো রাইড হয়ে গেছে। আর কলকাতাতে একটা রাইডই 50 টাকা। তো প্রচুর খরচ। আমি তো মাকে বলছিলাম, মা এখানে যেন কত কম, এখানে আমার ছেলে যদি মেলাতে আসে প্রচুর কমে আমার মেলা ঘোরা হয়ে যাবে। তো যাই হোক, তারপরে হালকা করে আমাদের খিদে পেয়ে গেল। তারপরে আমি ভাবছিলাম কী খাবো। তারপরে দেখলাম সামনে একটা রোলের দোকান। তো এর আগে জিজ্ঞাসা করলাম যে দাদা রোল কত করে? তো 30 টাকা করে। দেখো আমাকে কত বড় বড় রোল হয়ে যাচ্ছে। তো ওই কলকাতার এখানে প্রচুর দাম, আর ওখানে কম টাকায় তোমার মেলা ঘোরা হয়ে যাবে। তো যাই হোক, একটা পকোড়া আর একটা আমি রোল নিয়ে নেব। তো ওই আর আমার ছেলে, আর ওদিকে আমার মা, সব আমার দাদার মেয়ে ওই গাড়িতে চড়ছে, ওখানে রয়েছে, আর আমি রোলটা কিনছিলাম। তো এবার আমরা সবাই মিলে রোলটা খেয়ে নেব। দেখো, রোল খাওয়া হয়ে গেল। তারপরে আমরা কিছু কেনাকাটা করব। বৌদি বলছিল যে কিছু মাটির জিনিসপত্র নেবে, কারণ আমাদের একটা দোকান করা হয়েছে, মানে একটা শাড়ির দোকান হয়েছে, ওই শাড়ির দোকানে সামনে আর কি সাজাবে। তো আমি বলছিলাম ঠিক আছে, দেখো তুমি কী নেবে না নেবে। তো তারপরে বৌদি অনেক কিছু কিনছিল। তারপর আমার ছেলেও দেখছিল। দেখো, এই ডগিগুলো বাবান না নিয়ে প্রায় চলেই আসছিল। আমি বুঝতে পেরে আমি বললাম, বাবান তুমি এগুলো রেখে দাও, এগুলো আমরা নেব না, এগুলো নিয়ে কী করব বলো তো। তো আমার ছেলে এখন তো ছুঁড়ে ছুঁড়ে মারে, সবই ভেঙে দেবে। তো আমি ভাবলাম তোমাকে পরে কিনে দেবো বাবান, তুমি এগুলো রেখে দাও। তো আমরা এইগুলো নিয়ে বাড়ি চলে এলাম।